নমস্কার বন্ধুরা, বাড়ি রান্না পুজোর ব্লগে সকলকে স্বাগত জানাই। এবার আমাদের আনাজ কাটাকাটির পালা। আনাজ কাটাকাটি প্রায় সন্ধ্যের সময় করেই শুরু হয়েছিল। এখন মা পটলটাকে কাটছিল, এমন একভাবে কাটছিল যেন মনে হচ্ছে নিজেকেই কাটছে। প্রায় 2 থেকে 3 কেজির মতো হবে পটলটা। আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, মানে সন্ধ্যেবেলার টাইমটা আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যেই বেগুন, করলা, ঢ্যাঁড়স, ঝিঙে, কুমড়ো ইত্যাদি সব কাটাই হয়ে গেছিলো। আমি যখন উঠলাম, মা আর বলেনি, যে মায়ের কাটাকুটির কাজ শুরু করে দিয়েছিল। আমি মাকে বলে রেখেছিলাম মা ডাকবে, কিন্তু মা আর ডাকেইনি। এবার পটলটাকে ধুয়ে তুলছি। এর জন্য অবশ্য আমার রাগও ধরেছিল মা আমাকে ডাকেনি বলে, কিন্তু কী আর করা যাবে। মায়ের বাদবাকি যেই কাজগুলো বাকি ছিল সেগুলোকেই ভাবলাম ভিডিওটা তুলে নিই আমার ব্লগ চ্যানেলে ছাড়বো বলে। এগুলো হয়ে গেছে, আর পটলগুলো বললো করবে না। এরপর আলুটা করবে, আলুর কাজটা বাকি আছে। আলুগুলো মনে হয় প্রায় 5 কেজির মতো হয়ে যাবে। অন্যবারের থেকে এবারে আলুটাও বেশি ছিল। আলুর এখন খোসা ছাড়ানোর পালা চলছে। যদিও এবছরে তেমন লোক হয়নি, কারণ একটা অন্য কারণ, সেই জন্য বেশি লোক বলা হয়নি। কিন্তু রান্নাবান্না ভালোই হয়েছিল, শুধু ঘরের লোকজনই এসেছিল। বিভিন্ন রকমের তরকারি হবে, সব রাতের মধ্যে শেষ হয়ে যাবে। এই রান্না পুজোর ব্যাপারটা নিয়ে আপনাদের বলে রাখা ভালো, আপনারা হয়তো জানেন না, এইটার নামই অরন্ধন উৎসবও বলা হয়। এর অর্থাৎ সেদিন রান্না হবে না, সেই জন্য আজকে রাত্রে রান্না হয়ে যাবে, কাল মানে আগামীকাল রান্না করা হবে না। সেই দিন বাড়ির গ্যাস বা উনান বা যারা যাতে রান্না করে সেটাকে শান্ত করে রাখার জন্য, মানে সেটারও পুজো হবে। সনাতন ধর্মের এটা একদিক দিয়ে ভালো, কোনো কিছুকেই বাদ যায় না, প্রায় প্রত্যেকটা জিনিসেই পুজো হয়। এমনকি রান্নার জিনিস নয়, পরের দিন সমস্ত মেশিনপত্র, সেই জন্যই বিশ্বকর্মারও পুজো হয়। আপনারা হয়তো জানেন এটা। সেই সব বছরে একটা দিন সবাই যেরকম কাজের ছুটি নেই, সেরকম সেই দিন গোটা মেশিনপত্রদেরও ছুটি রাখতে হয়, মানে সমস্ত যন্ত্র। আপনার যদি সাইকেল থাকে সেটাকেও সেদিন ঘর থেকে বের করতে নেই। বকতে বকতে আর বলাই হলো না, মা এখন কলাটা কাটছিল। আমাদের কাঁচা কলা দিয়েও কি একটা তরকারি হবে, আমি জানি না ওসব নামগুলোও কেমন সব আগেকার দিনে, কী সব নিয়ম কী জানি বাবা। ইচ্ছা যায় না, তবুও করে যেতে হয় এই রান্নাগুলো। আবার নিয়ম আছে, আপনি প্রত্যেক বছর রান্না বাড়াতে পারবেন কিন্তু কমাতে পারবেন না। মানে এবছর যদি আপনি কোনো নতুন করে রান্না করতে চান সেটা করতে পারেন, কিন্তু অন্য কোনো রান্নাকে বাদ দিলে হবে না, সমস্তটাই করতে হবে। এই রকম করে আমাদের প্রায় 20-25 রকমের ভাজাভুজি হয়ে গেছে। মানে শুধু আনাজ না, মাছ ফাছ সমস্ত ধরে প্রায় 20-25 রকমের আইটেম হবে এই রান্না পুজোয়। দেখতে দেখতে কাঁচা কলার পাটটাও শেষ হয়ে এসছে। তারপরে আর বেশি কিছু বাকি নেই। বললাম না, আমি আর ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, মায়ের কাজ আগেই হয়ে গেছিলো, সেই জন্য আর যেটুখানি বাকি ছিল সেটুখানি দেখাতে এলাম। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, মায়ের কাটাকুটি প্রায় শেষ হয়ে এসছে। আর কিছুক্ষণ পর দিয়ে, মানে সন্ধ্যের সময় করেই উনুন জ্বেলে দেওয়া হবে 9টার মধ্যেই। কারণ আগে আমাদের বেশ রাত হতো, কিন্তু এখন তাড়াতাড়ি করে নেওয়া হয় এবং 12টার মধ্যেই প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন কি করা যায়, দেখা যাক এবছরে এত জিনিসপত্র কখন শেষ হয়। এবার মা ঝিঙে, না বোধহয় চিচিঙে, কী যেন নাম ভুলে গেছি এই সবজিটা, এবারে সেটাকে কাটছে। সেটাও বেশি নয়, এইদিকে এখনও বাকি আছে। মাকে জিজ্ঞেস করলাম এগুলো কি এখন কাটবে না, মা বললো না এখন কাটবো না, একটু পরে কাটা হবে এগুলো সব। এরপর দেখতে দেখতে অনেক খোসায় জমা হয়ে গেছে, এতগুলো আনাজের খোসা। প্রত্যেক বছরের মতো ভেবেছিলাম এবছরও ফেলে দেবো, তারপরে আমার মনে পড়লো আমাদের পাড়ায় এখনও দুজনদের গরু আছে, তারা প্রত্যেক দিন আমাদের বাড়ি দিয়ে ফ্যান নিয়ে যায়, তাই তাদেরকেই দিয়ে আসবো। মাকে বলে তাই বললাম আনাজগুলো দেবে, তুলে রাখবো। এরপর আমাকেই ধোয়ার দায়িত্বটা দিয়েছিলো, এগুলোকে সব আমাকেই ধুয়ে আনতে হয়েছিলো আনাজগুলো এক এক করে। ভাই তখন ভিডিওটা ধরেছিল, দেখতেই পাচ্ছেন বেশ সন্ধে হয়ে গেছে, চারদিকটা অন্ধকার। ফোনের লাইটেই অবশ্য আমি ধরছিলাম অন্ধকারে। আমার ভাই ফোনের আলোটা ধরেছিল আর আমি আনাজগুলোকে ধুয়ে যাচ্ছিলাম। কলে তখন জল ছিল। এই দেখুন সেই সবজির খোসাগুলো, আমি বলেছিলাম না চবড়ি করে তুলে রাখা হবে, সেটাই তুলে রাখা হয়েছে গরুকে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই থাক তবে।